الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা, পর্দালে অনেক মা বোনেরা পাগলের মতো মাহফিলে ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে।
তবে দিন রাত্র যত যায় কিয়ামত তো ততই আগাই আসতেছে, কথা ঠিক না? বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশের মধ্যেও দেখবেন মুসলমান সন্তান অনেকেই ইসলামের প্রতি সেই আন্তরিকতা দিনের দিন কমতেছে। কেমন জানি দুনিয়ামুখী হইয়া আখেরাত থেকে অনেকটা দূরে সরিয়া যাইতেছে, কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামদের, আমার সাহাবারা, শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। কিয়ামত পর্যন্ত একটা জামাত বা একটা দল থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন তাদেরকে ঈমান থেকে আল্লাহর ফজল করমে টলাতে সরাতে পারবে না। কিন্তু দলের আকৃতিটা ছোট হয়ে যাবে, সংখ্যা কম। সংখ্যা কি? যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা জানেন বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল, দলে দলে ঝাঁকে ঝাঁকে। ওই যুগের ভিতরে উল্লেখযোগ্য বড় আলেম জানুন্য পাণ্ডিত দুনিয়ামুখী আবুল ফজল বিনা নোক্তার হরফ দিয়ে কোরআনুল কারীমের 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে, নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। এত জানুন্য বড় আলেম বা পাণ্ডিত, তিনিও কিন্তু দুনিয়ার সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার সম্পদ, সম্মানের মহব্বত, পদের মহব্বত। তিনিও কিন্তু এক পর্যায়ে বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া জারি করছিল। ওই সময় কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে অল্প কয়েকজন লোক নিয়ে বাদশাহ আকবর দ্বীনে ইলাহির পক্ষে সমাবেশ ডাকছে। লোকে লোকারণ্য, অভাব নাই। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে যখন মজলিস ডাকছেন সংখ্যা কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এমন একটা প্রলয়ের মতো ঝড় আসছে, আবুল ফজলের মজলিস তছনছ, আর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার মজলিস আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রাখছে। তাহলে কিয়ামত পর্যন্ত হকের উপর একটা জামাত থাকবেই। আমি তো নিয়ত করছি, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, হকের উপরে থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক আল্লাহর ফজলে সরতে চাই না। আপনাদের কি মত? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, তবে একটা কথা আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, দুইটা তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাবান্দিকে পরীক্ষা করবই করব। এখন কথা হইল পরীক্ষা তো হবেই না, হবে না? এখন এই পরীক্ষার ময়দানে যদি টেকতে না পারে তাহলে তো ধ্বংস, কথা ঠিকই না? আর পরীক্ষার ময়দানের ভিতরে টিকে থাকা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, কথা ঠিকই না? এই জন্য দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন সুন্নাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাকে গোমরা কইরেন না, ধ্বংস করিয়েন না।
এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা সবসময় দোয়া করতেন, তাআত ও তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। রব্বুল আলামিন আপনি যদি তৌফিক না দেন, শক্তি না দেন, ওই পরীক্ষার টিকার শক্তি কারো আছে? নাই। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ভিতরে এই যুগে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই অবস্থায় ঈমান নিয়ে টিকা তারা বড় কঠিন। আর বর্তমানে বের হয়েছে মোবাইলের বালা। আগে তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেন যে ঘরের ভিতরে টেলিভিশন রাখা যাবে না, কারা কারা নিয়ত করেন। অনেক আল্লাহর বান্দারা নিয়ত করে টেলিভিশন ছেড়ে দিচ্ছে। কিন্তু বর্তমানে এখন হাতে হাতে এমন ঈমান বিধ্বংসীকারী মিসাইল, এই যে টাচ মোবাইল, বিশেষ করে মানুষের ঈমান ধ্বংস করার জন্য বড় একটা অস্ত্র। এর থেকে বাঁচার চেষ্টা করা লাগবে, এর থেকে বাঁচা লাগবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন মাত্র যুদ্ধ করলাম, ময়দানের ভিতরে কাফেরদের উপরে আমরা আক্রমণ করছি, ওরা আমাদের উপরে আক্রমণ করছে, আমাদের লোকজন শাহাদত বরণ করছে, ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এসে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করার চেয়ে বড় যুদ্ধ। এই জন্য দেখবেন আমাদের যে মুজাহিদ কমিটি, এর নীতিমালার ভিতরে লেখা আছে, শয়তান এবং নফস এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। জিহাদ কি আপনি আপনি হয় না, কষ্ট করা লাগে? আর একটু আস্তে কর। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, দেখেন তারা নফস আম্মারার সঙ্গে কিভাবে যুদ্ধ করছে। বাজার থেকে রওনা করছে, আঞ্জির ফল আছে না, আনার ফল খুব সুস্বাদু, ডালাই নিয়ে বিক্রি করতেছে, আর খাইতে মন চায় কিন্তু পয়সা নাই। এখন বিক্রেতাকে বলতেছে, ভাই আমাকে একটু আঞ্জির দাও। বলে পয়সা? বলে আমার তো পয়সা টয়সা নাই, তবে আমার এক জোড়া জুতা আছে, এই জুতা জোড়ার বিনিময়ে যদি দাও। বলে জুতার বিনিময়ে আঞ্জির ফল দেওয়া আছে? দেয় নাই। না দেওয়ায় তখন সে বলতেছে, হে নফস, তোর কাছে টাকা নাই, পয়সা নাই, তুই কেন আঞ্জির ফল খাইতেছিস? যা আমি তোর সঙ্গে কসম কাটলাম, আমি আঞ্জির ফল তোকে খাওয়াবো না। এই কথা বলে রওনা করছে। একজন লোক তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহিকে চিনে ফেলছে। সে দোকানদারকে বলতেছে, এই তোমার কাছে হুজুর কি চাইছে? বলে আঞ্জির ফল। দেও নাই? না। কেন? বলে পয়সা নাই, দেবো কি? বলে এই লোককে চেনো? এই জামানার কুতুব জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। তাড়াতাড়ি যাও, হুজুরকে তাড়াতাড়ি রাজি খুশি করো। এখন আঞ্জির ফলের ডালা নিয়ে পাঠাই দিস, যে পয়সা টয়সা লাগবে না, হাতেই এসে হুজুরকে দেব। গোলাম বলতেছে, হুজুর আপনি যদি আঞ্জির ফল গ্রহণ করেন আমি আজাদ হব। তখন বলতেছেন, বাজার আমি আমার নফসের সঙ্গে কসম করছি, আমি আঞ্জির ফলকে খাওয়াবো না, পয়সা নাই, খাইতে চাইছি না। বলে হুজুর আমি আজাদ হব। বলে বাজার আমি তো আগে নিজের কসমকে ঠিক রাখবো, তারপর তো তোমার ব্যাপার আলাদা, আমারে মাফ করো। এইভাবে তারা নফসের সাথে জেহাদ করছে। শোনেন নাই আল্লাহকে তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে এক আল্লাহর বান্দা ফজরের পরে এই আল্লাহর জিকিরের উদ্দেশ্যে বসছে, রাত্রে খানা খায় নাই। কি খায় নাই? পেটেও জবর ক্ষুধা। আল্লাহর জিকিরে বসছে, ওদিকে পাশ দিয়া গরম রুটিওয়ালা গরম রুটি ডাক দিতে দিতে যায়।
এখন নফস বলতেছে আগে রুটি খাও তারপর আল্লাহর জিকির করো, আর সে বলতেছে নফস আগে আমি আল্লাহর জিকির করব তারপর খাবো। এখন যুদ্ধ শুরু হয়েছে না, এই নাম জেহা শুরু হয়েছে। পেটেও তো ক্ষুধা, সহ্য করা বড় কঠিন। এখন এক পর্যায়ে বারবার বলতেছে খাইয়া ল জিকির কর, বলে জিকির করমু তারপর খাবো। এক পর্যায়ে আর পাইলে উঠতেছে না, জজবার হালতে বলা শুরু করছে, যাই তুই আমি আগে খাবি তারপর জিকির করতে বলো। আমি বলতেছি না, আমি আগে আল্লাহর জিকির করবো তারপর খাবো। এরপরে বলতেছে যে ভাই তেরা খোদা নেই তু মেরা বান্দা নেই, না ভাই তেরা বান্দা নেই তু মেরা খোদা নেই। যাই নফস আমি কি তোর, তুই কি আমার খোদা, তুই কি আমার আল্লাহ যে তোর কথা আমার মানা লাগবে? তুই তো আমার আল্লাহ না যে তোর কথা আমার মানতেই হবে। আমি আগে আল্লাহর জিকির করব তারপরে কি খানা খাবো। এখন জজবার হালাতে যখন শুরু করছে, লোকজন দৌড়েই আসছে, এই যে ব্যাপার কি, আপনি কি বলতেছেন যে আল্লাহর ইমানের না, আপনি কাফের হয়ে গেছে। এই লোকজন কিছু উত্তম মাধ্যম পিটানো দেশ, কিছু আলেমরা এসে বলতেছে ব্যাপার কি, লোকটাকে তো বলা হয় মনে হয় আল্লাহওয়ালা দিন দেন, এই কথা বলবে কেন? জিজ্ঞাসা করতেছে ভাই ঘটনাটা কি বলেন তো? বলে ভাই এই ঘটনা, রাত্রে খানা খাইনি, পেটে ক্ষুদে লাগছে। হ্যাঁ, এখন আল্লাহর জিকির করতে বসছি, নফস বলতেছে আগে খা তারপর আল্লাহর জিকির কর। আমি বলছি না, আগে আল্লাহর জিকির করবো তারপর খাবো। এই এক পর্যায়ে বলছি তুই তো আবার খোদা না, আর আমি তোর বন্ধা না যে তোর কথা আমার মানতেই হবে। তখন বলে এই তোরা হুজুরের কাছে মাপসা বেয়াদবি করছো, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি যত মাখলুকাত সৃষ্টি করছি তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানুষ কি সৃষ্টির সেরা? বলেন খুশি না বেজার? খুশি তো হওয়াই লাগে, সৃষ্টির সেরা সম্মানিত না? কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এক শ্রেণীর মানুষ, সৃষ্টির সেরা তো দূরের কথা, চতুষ্পায় জানোয়ারের মতো আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। কি কথা ঠিক না? ঠিক। এক আয়াতে শুনলাম মানুষ সৃষ্টি সেরা, আর এক আয়াতে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ কাজ করার কোনো আগ্রহ আছে? কথা কর নাই কেন? আল্লাহ ওইভাবেই ওদেরকে সৃষ্টি করছে। 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদতে লিপ্ত, এই সেজদায় পড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাসবিহ আদায় করে, রুকুর ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাহলিল আদায় করে। এরপরে আল্লাহ যাকে যেইভাবে হুকুম করছেন সেইভাবে পালন করতে ওরা রতবাস। কথা ঠিক না? ঠিক। 24 ঘন্টা আল্লাহর হুকুমের পাবন্দি, কোনো নাফরমানি করে? আচ্ছা, আর পশু আল্লাহ বানাইছেন, পশুর ভিতরে ভালো কোনো চরিত্র আছে? সব উল্টো উল্টো না? ওদের ভিতরে ভাগ বিচার আছে, কে মা, কে বোন, কে খালা, কে এ কোনো ভাগ বিচার আছে? এই পশুকে আপনি যতভাবে বুঝান, এই আম গাছটা লাগাইছি বড় শখ করিয়া আছে, বহু টাকা মূল্যে সংগ্রহ করতে কষ্ট হয়েছে, তোরে বইয়ের বসে যা লাগে সব খাওয়াবো, কিন্তু আমার আম গাছটা খাইস এটা বুঝেই টুঝেই গরু যদি সাইরে দেন, ওর সামনে পড়লে আম গাছ ছাড়বে, কারণ ওই বুঝ আল্লাহ ওকে, ওর কোনো ভালো দিক নাই, সব উল্টো ভুলটা। কথা ঠিক না? আর মানুষ আল্লাহ বানাইছেন চরিত্র দুইটা, যেরকম কয়টা? আবার কর, মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র অর্থাৎ ভালো চরিত্র আছে না নাই? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র। এখন আমার বাজানদেরকে বলবো,
মানুষের মধ্যে ভালো চরিত্র আছে, খারাপ চরিত্রও আছে। এখন যেই মানুষটা খারাপ চরিত্রকে বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। কারণ কি? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি ওইভাবে, খালি ভালো আর ভালো, খারাপ নাই। এই যে ভালো চরিত্রটা, এটা কি ওদের কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক? হ্যাঁ। আর পশুর ভিতরে খারাপ চরিত্র, এটা অটোমেটিক হয়ে আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু মানুষের ভিতরে খারাপ চরিত্র ছিল, ওই খারাপ চরিত্র বাদ দিয়া ভালো চরিত্র অবলম্বন করা কষ্ট করা লাগে নাই? আর একটু আসতে কর, এই কষ্টের কোনো শেষ আছে? আসতে কর, আছে? এই যারা আবার যুবক বাজানরা আসো, এই যুবক বয়সে মনে চায় না একটু মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে, কি মনে চায় না? এই যুবক বয়সে একটু চিত্ত বিনোদন, বিভিন্ন ধরনের এই নফসের খোরাকি, এইটা যুবক বয়সে একটু বেশি মনে চায় না? হ্যাঁ, এইটাকে বাদ দিয়া আল্লাহর হুকুম মানা, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলা, কষ্ট করা লাগবে না? লাগবে। এক বড় অফিসার বড় পদে দায়িত্ব পালন করে, ঘুষ খাইলে কোটি কোটি টাকা, তার জন্য গ্রামে একটা কথা আছে, 1-2 ব্যাপার। কি 1 আর 2, বুঝছেন? অনেক টাকা সম্পদ সে কি করতে পারে, অর্জন করতে পারে ঘুষ সুদ খাইলে, ওই ক্ষমতায় আছে, ওই চেয়ারে আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা কন? এখন তার নিচের চাকরিজীবী কত ঘুষ সুদ খাইয়া সম্পদের পর সম্পদ, বাড়ি একটার পর একটা, গাড়ির অভাব নাই, মেয়ের একটা, বউর একটা, পোলার একটা, নিজের সাইড দিয়া আসতে কয়, আছে না নাই? খালি মডেল বছর বছর পরিবর্তন করে, কি আছে না নাই? ওই ওদিকে ঘুষ খাইয়া বাজারে যাইয়া মাছ কেনার সময় বড় মাছের গালির মধ্যে হাত দিয়ে বড় মাছটা দিয়ে আয়। হ্যাঁ, ওদিকে ওই বড় অফিসার, সে তো আল্লাহর ভয়, এই জাহান্নামের ভয়, আল্লাহর হুকুম পালন করার জন্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা অনুযায়ী চলার জন্যে সুযোগ থাকা সত্ত্বেও ওর থেকে ফিরিয়ে আসছে, ঘরের স্ত্রী পর্যন্ত টিটকেরি মারে। কথা কয় না? মারে না? মারে না? আরে এক ঘরে 5 ভাই থাকলে এক ভাই যদি তার বউর একটু ভালো জিনিসপত্র পরে, আর এক ভাইয়ের বউ যদি একটু জিনিসপত্র খারাপ পায়, কি বোঝেন এই ঘরে থাকা কত কষ্ট? কষ্টের শেষ আছে? হ্যাঁ। ওদিকে সেই স্ত্রী পর্যন্ত টিটকারি মেরে, এই তুমি কেমন বেটা? হ্যাঁ, তুমি বলো বড় অফিসার, তুমি ঠিকমতো সংসারই চালাইতে পারো না, আর তোমার ওই নিচের চাকরিজীবী, তার কত শান শৌকত, তার কত অর্থ সম্পদ, কত গাড়ি বাড়ি, কত আনন্দ ফুর্তি, কোনো শেষ নাই। এই অবস্থায় ওর থেকে ফিরিয়ে আসা কষ্ট লাগে নাই? আর একটু আসতে কর, লাগে নাই? এই বর্তমানে মানব রচিত তন্ত্রমন্ত্র, যেই নীতি আদর্শ অনুযায়ী চললে ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। এখন এই ক্ষমতা সম্পন্ন এদের সঙ্গে জড়াইয়া যদি চলে, তার কত পাওয়ার, কত ক্ষমতা, এই দেখলি কলে এই অমুক সেক্রেটারি আইছে, সভাপতি আইছে, এমপি সাহেব আইছে, এই মন্ত্রী সাহেব আইছে, মেম্বার আইছে, চেয়ারম্যান আইছে, অমুক টমুক সমুক আইছে। কি কথা খায় না? মানুষে মন্তব্য করে, আর অর্থ গলাটা এরকম টান হইয়ে ফোলে, এই আমার খুব প্রশংসা করতে আছে, জোরে বলে কথা ঠিক না? এই অবস্থায় এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শ হলো, তার নাম হলো ইসলাম। ইসলাম নীতি আদর্শের বাইরে আমার কাছে অন্য কোনো নীতি আদর্শ গ্রহণযোগ্য না। কথা ঠিক না? ঠিক। তাহলে এই অবস্থায় সুযোগ থাকা সত্ত্বেও ওর থেকে ফিরে থাকা কষ্ট করা লাগছে না? আসতে কয়,
এই নামাজ পড়া, এই সবসময় পরিপেটি হইয়া পাক হওয়া, বিশেষ করে ঠান্ডার মধ্যেই। রাত্রে ঘুমাইছে ফজরে আগে আগে, শোকের ঘুম, বুঝছেন না, টাই না, ওই সময় আরামের ঘুম না, ওই সময় মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিস, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ঘুমাই থাকতে কত আরাম, ওই সময় উঠে ঠান্ডা পানি দিয়ে অনেক সময় উজু হয়ে গিয়া মসজিদে যাই নামাজ পড়া কষ্ট করা লাগে নাই? লাগছে লাগছে। এইরকম কষ্ট কইরা যখন আপনি ওই চরিত্র অর্জন করবেন, তাইলে আপনার সম্মান ফেরেশতার চেয়েও হবে না? এই জন্য আল্লাহ ঘোষণা করছেন ফেরেশতার চেয়েও সম্মানিত। সবাই বলেন সুবহান। কি আর যদি ভালো চরিত্র থাকা অবস্থায়ও কেউ যদি ওই পশুর চরিত্র অবলম্বন করেন, পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না, আপনার ভিতরে ছিল, আপনি যদি ভালো চরিত্র বাদ দিয়া আপনি যদি খারাপ চরিত্র অবলম্বন করেন, তাহলে আপনি পশুর চেয়েও খারাপ হবেন। এই কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, আল্লাহ যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এই সম্মানিত হইয়া ঈমানের উপরে মজবুত থাইকা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার জন্য রাজি আছেন। কেটে কেটে আতু দেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। এখন এই কষ্ট করার জন্যই আপনারা জানেন, এই যে পীর মুরিদি শোনেন না, কথা হয় না, শোনেন, এই যে চরমনার তরিকা, এই চরমনার তরিকা, এইটাকে বলা হয় চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রাইখে গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, যে দাদাজান বলতেন যে কোনো দলাদলি বুঝি না, কিছু সব জানি টেনি না, তোমরা একটু এই 5 ঔষধ পরীক্ষা করিয়া দেখো, যদি তোমাদের পরিবর্তন না আসে, দাদাজান তো একটু বাইরে কইতেন যে আমাদেরকে গালি দিও। কি দিও? গালি দিও, মন্দ বলল। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ মন্দ বলতে পারছে? 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 পারে নাই। তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, আপনি দুনিয়ার দিক থেকে এই বিভিন্ন ডিগ্রি অর্জন করবেন, ঘরে বইয়ে বইয়ে শুইয়া শুইয়া নাকে তৈল দিয়ে নাক টেনে ঘুমাইলে আপনার ঘরের ভিতরে ডিগ্রি সার্টিফিকেট অটোমেটিক আসবে। এবার সিএস পাস করবেন, এই কষ্ট করা লাগবে না? রাত্র দিন এই অগুম করা লাগে না? অনেক সময় দেখা যায় পড়তে পড়তে ছাত্রের চুল ভরিয়ে ডিগ্রি অর্জন করতে, এরপরে যে ডিগ্রি অর্জন করে, কথা ঠিক কিনা? চাষিরা খেতে ফসল লাগে, সেই ফসলের প্রতি যদি তারা মেহনত না করে, কষ্ট না করে, তাহলে সেই ফসল ভালো হয়? হ্যাঁ, জেলেরা মাছ ধরে, অনেক সময় দেখছি, আরে চেহারা দেখি চাওয়া যায় না, পুরিয়া চেহারা কালো হয়ে যায়। কিরে হুজুর, সারা রাত ঘুমাইতে পারি নেই, আসিলি কই? বলে হুজুর নদীর মধ্যেই। কেন? বলে হুজুর ওই রাত্রে ওই সময় হলে মাছ ধরেন না জোবা, ওই সময় যদি হুজুর জাল না ফালাই তাহলে মাছ পাওয়া যায় না, এই জন্য কষ্ট করে মাছ ধরতে হয়। তাই দুনিয়ার যে কোনো কাজেই কষ্ট ছাড়া তার ভালো ফল পাওয়া যায় না। আর আখিরাতের ব্যাপারে আপনি পেট ধরতে ধরতে বেহেশতে যাইবেন, এটা শিখাইছে কে? এটা কে শিখাইছে? হ্যাঁ, এ হইলে একটা অযৌক্তিক কথা না? এই যে কষ্ট করা লাগবে না? এই জন্য যাদের বিশ্বাস ঈমান মজবুত, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গেছেন, যাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা আমাকে বলেন যে আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে নাজাত পাবো, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন নামাজের কথা, বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী যায় আর বলতেছেন, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব। আমি একটু বাড়াবো না কমাবো না, বাড়াবো না কমাবো না। যখন সাহাবী রওনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, তাকে ইঙ্গিত করে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও
তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। আর বর্তমানে এক সিনেমার বাজান রাখছে, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে, এক কান থেকে ঢোকে অন্য কান থেকে বের হয়, খালি ওয়াজ শুনে অনেকে কিন্তু আমলের কাছেও নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আবার অনেক পুরান মুজাহিদদের কথা শোনা যায়, এখন সে বুজুর্গ হয়ে গেছে, এই বহুদিন পথে সর্বনে আসা যাওয়া করে, এখন তরিকার সবক ছাড়ছে, ঠিক মতো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে না, আছে না নাই? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বাজার ফসল লাগাইছো, এই চতুর্পাশে বেড়া দাও না? কি বেড়া দেয়? এই কারণ কি, ফসল যেন পশু খাইতে না পারে। কিন্তু বেড়া দেওয়ার পরে এক পাশ দিয়ে যদি বেড়া ভাঙ্গে যায় তখন ওই ফসল থাকবে? ওই বেড়া ভাঙ্গা দিয়া তখন ওই ছাগল ঢুকবে, বিভিন্ন পশু ঢুইকা তোমার ফসল কি করবে? নষ্ট করবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান এই তরিকার 5 ঔষধ হইল ফরজের বেড়া। কিসের বেড়া? এই সুন্নাতে মুআক্কাদার বেড়া, ওয়াজিবের বেড়া, হারাম থেকে বাইসে থাকার বেড়া, মাকরু তাহরিমে থেকে বাইসে থাকার বেড়া। কেউ যদি ঔষধ একটা ছাড়ো তা এক জায়গা থেকে সিঁদুর হইছে, ভাঙিয়ে গেছে বেড়া, ওই বেড়া দিয়ে কিন্তু ওই শয়তান নামক যে পশু আছে ও ঢুইকে কিন্তু কোন জায়গায় বুঝলেন তো, ওই কলমের ভিতরে বৈশা তোমাকে আমাকে ওয়াসওয়াসা দিয়া তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাইবে। অনেকে দরবেশ হয়েছে এখন সবক সারিয়ে দিয়ে, এমন হে একেবারে বড় দরবেশ হয়েছে। আর আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন দরবেশই তাদের কোনো গুরুত্বই ছিল না। তারা কি বলতেন? বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। রব্বুল আলামিন আমার এই দরবেশই লাগবে না, আপনি দয়াময় করে আপনার গোলাম হিসাবে আপনি আমাকে কবুল করেন। কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, এই তরিকার ঔষধ কিন্তু পরীক্ষিত ঔষধ, মন চাক বা না চাক। কারণ আপনার কবরের উত্তর আপনি দেবেন, আমার কবরের উত্তর আমি দেব। কথা কয় না? এই জাহান্নাম বেহেশত আপনার জন্য ভিন্ন, আমার জন্য ভিন্ন। কথা ঠিক না? ঠিক। আপনার যাজা ছাড়া আপনার উপরেই বর্তাইবে, এটা কি আরেকজনের উপরে বর্তাইবে? তাহলে যদি তাই হয় কষ্ট করা লাগবে। আসলে তেমন কিন্তু কোনো কষ্টও না। নামাজে খুব কষ্ট, রোজায় খুব কষ্ট, এই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে বড় কষ্ট। যদি নামাজ পড়ে এত কষ্ট হয়, রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালায়, এই রোদ্রের ভিতরে মাথার ঘাম টপটপ করিয়া পায়ের মধ্যে পড়তে থাকে, রোদ্রে পড়েছে আমরা কালো হয়ে যায়, এর চেয়েও কি নামাজে কষ্ট? আবার একটু কন। এই সমুদ্রের ভিতরে কিছুদিন আগেও আমি গেছিলাম, সেই সমুদ্রের পাশে পাথরঘাটায়, সেখানে আইসা আমাদের ওই মুজাহিদ তার ছেলেটা মনে হয় আলেমও হয়েছে, কোনো সময় সাগরে যায় না। এই তো ওর শখ জাগছে একটু সাগরে যাইনি, তাই গেছে সাগরে, আজ পর্যন্ত আর ফেরত আসে না। বাপ কাঁদতেছে, আমাদের দায়িত্বশীল বলতেছে সাগরে গেছে আর ফেরত আসে না। এই সাগরে মাছ ধরতে যায় জানের ঝুঁকি নিয়ে, তার চেয়েও নামাজে কষ্ট। আর একটু আসতে পার কষ্ট। তাইলে আমার বাজানদেরকে বলবো, এরপরে যদি কেউ কষ্ট মনে করেন, আসলে কোনো কষ্ট নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো, মুজাহাদা করো, আমি ওই পথে চলার জন্যে, লক্ষ্যে পৌঁছার জন্যে আমি তোমাদের জন্য অনেক রাস্তা খুলে দেব। ওই শোনেন না দাদাজান রহমাতুল্লাহি আলাই, তিনি একবার বয়ানের সময় বলতেছিলেন আব্বাজানের ব্যাপারে, যে আমার ছেলে সৈয়দ ফজলাল করিম ফজলাল করিম, দাদাজান ফজলাল করিম বলতেন, সৈয়দও বলতেন, যে আমি একদিন জিজ্ঞাসা করছি, ফজলাল করিম তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়েছে? আব্বাজান রহমাতুল্লাহি আলাই নাকি উত্তর দিয়েছেন, দাদাজান বলছিলেন যে বাবাজান আমার স্মরণ হওয়ার পরে, আমি বড় হওয়ার পরে আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়েছে এটা আমার স্মরণ নাই, হয় নাই। দাদাজান বলতেছিলেন
দাদুর কথা। দাদুকে একজন জিজ্ঞেস করে যে তুমি অনেক রাত্র পর্যন্ত তলেবে এলেমদেরকে খাওয়াই লইয়া ঘুমাও, অনেক রাত্র হয়ে যায়, পাক করো, সবাইকে খাওয়াও, তাহলে খাওয়াই লই অনেক রাত্রই যে ঘুমাইতে, তোমার কি দুই এক সময় ফজরের নামাজ কাজা হয় না? এত রাত্রে ঘুমাইলে দুই এক সময় ফজরের নামাজ কাজা তো হইতে পারে। তখন দাদু বলতেছিলেন যে না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না, হয় নাই। বলে তুমি ওঠো কীভাবে? অনেক রাত্রে তলেবে এলেমকে খাওয়াই লই ঘুমাও। তখন দাদু নাকি বলতেছেন যখন ফজরের সময় হয় কে জানি আইসা আমাকে ডাইকে উঠেই দিয়ে যদি বন্দাবান্দি ওই বন্দাবান্দির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? এবং তাদের জন্য এই পথ চলা সহজ হয়, আল্লাহর হুকুম পালন করা সহজ হয়। কিন্তু আপনারা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা তো করা লাগবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? গরু মাঠের ভিতরে রশি বাঁধতে হইবে, তো খুঁড়া গাইতে বাইরে তারপর আল্লাহর তাওয়াক্কুল করতে হইবে। কথা ঠিক কিনা? এখন বলতে হবে মালিক আমার কাজ আমি করলাম, এখন তোমার কাজ তুমি করো। আপনার আমার সাধ্য অনুযায়ী আল্লাহর হুকুম আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্যে চেষ্টা করা লাগবে। চেষ্টার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? চেষ্টাই করবেন না, শুইয়ে শুইয়ে পেট মাজবেন আর নাকে তৈল দিয়ে ঘুমাইবেন আর বড় বড় সার্টিফিকেট সব আপনার ঘরে এসে বসে থাকবে, এটা কোনোদিন সম্ভব না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, মরণ লাগবে না? আসতে করে দেয় লাগবে তো। এই মরণ যেহেতু লাগবে, মরণের পরে দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায়? কেউ আসতে পারছে? কোনোদিন পারবে? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন? আসছি কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আপনাকে আমাকে স্বাধীনতা দান করছেন। আল্লাহ বলছেন আমহিলহুম ওয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। ওয়াহাদাইনাহুম নাজদাইন, স্বাধীনতা দান কইরা দুইটা রাস্তা তোমাদেরকে আমি দেখাইয়া দিলাম। যেই রাস্তায় তুমি চলবা আমি তোমাকে বাধা দেব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। কথা ঠিক না? এই দুনিয়ার ভিতরে স্বাধীনতায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দেখাইয়া বলছেন, যে রাস্তায় চলবা আমি বাধা দেব না, চলার শক্তি দেব। এই জন্য দেখবেন ওই যারা নাকি ওই বিভিন্ন ফেরকা আছে না, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া আছে না, বিভিন্ন মুতাজিলা, এই বিভিন্ন এদের কিন্তু বিভিন্ন আকীদা। ওরা বলতে চায় মানুষ নাকি জবরে মহাসের মতো, এটা পাথরের মতো, এক জায়গায় ভালাই রাখছেন, নড়েও না সরেও না। এই যদি আপনি ধাক্কা দেন তাইলে নড়ে চড়ে। মানুষ এরকম জবরে মহাসের মতো, অর্থাৎ মানুষ যা করে সব আল্লাহ করায়, অর্থাৎ গুনার কাজ, চুরি ডাকাতি তাও আল্লাহ করায়। জোরে বলেন না? আর আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আমাদের বিশ্বাস কি, যে না অলিল আফআলি ইখতিরিয়াতুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করছেন যে তুমি যদি ভালো পথে চলতে চাও আল্লাহ সেই পথে চলার শক্তি দান করবেন, আর যদি খারাপ পথে চলতে চাও আল্লাহ বাধা দেবেন না, স্বাধীনতা তাহলে থাকবে না, তাহলে সেই পথে চলারও শক্তি দান করবেন। কথা ঠিক কিনা? তাই মরণ যেহেতু লাগবে আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না, এই জন্য আমার বাজানদেরকে বলবো দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখেরাতের সম্বল পুঁজি কামাই কইরা তারপর আমাদের রওনা করতে হবে না। আর মুসলমান সন্তান বলতেই সবার তো মন চায় জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। এই জোরে কন চাই কি চায় না? তাহলে যদি বেহেশতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিভাবে বেহেশতে যাওয়া যাবে, এইটা দেখাবার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। এই ওস্তাদ হিসেবে পাঠাইছেন, সাকরে ছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের নায়েবরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আপনাদেরকে রাস্তা দেখাইয়া দেবে, কোন রাস্তায় চললে আপনি জান্নাতে যাইতে পারবেন আর কোন রাস্তায় চললে আপনি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা?
এরপরে ওলামায়ে কেরাম আলোচনা করার পরে এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলায় মা বোনেরা সেইটা মানবে, যত কষ্ট হোক সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আর এক শ্রেণীর মানুষ কথা শুনবেও না, মানবেও না, মন যেরকম চায় সেরকম তার জীবনকে চালাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব কিন্তু এইটা না যে কেউ যদি না মানে তাকে জোর করে ধৈর্য বাইন্দে মানাইতে হবে, এই দায়িত্ব কিন্তু ওলামায়ে কেরামদের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও ছিল না, কারণ তিনি যখন দেখলেন কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে আসে না, তখন তিনি এমনভাবে পেরেশান হয়ে গেল মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, হে রাসূল আপনাকে তো আমি দারোগা ঘুরে পাঠাইনি, জোরা না মানলে আপনার জোর করে মানাইতে হবে। আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন আলোচনা শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবো মাওলার সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলায় মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, স্ত্রী পুত্র সব ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করতে রাজি না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদা গোলাম, আল্লাহু আকবার। আরে ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়লেন, মুসলমান হইলেন। তার মালিক ছিল এক দুষ্ট প্রকৃতির জালেম মহিলা। আরে বেলাল তুই তোর খোদার উপর থেকে ঈমান ছাড়, নালে তোকে এমন কষ্ট দেব, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে তোকে মাইরেই ফেলবো। আরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে বাজান এমনভাবে কষ্ট শুরু করলো, এমনভাবে কষ্ট দেওয়া শুরু করলো, মাইরের পর মাইর, আগুন জ্বালাইয়া তাকে বাজান পিঠের উপরে শোয়াইয়া এরপরে পাথর বুকের উপরে চাপা দিয়া রাখলো। আর ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে বের হইতেছে, আহা আমার মাওলা এক, আমার মাওলা এক। যত কষ্ট দিল, যত তার উপর অত্যাচার করলো, সে ঈমান ছাড়ে নাই। বাজান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউনের স্ত্রী বাজান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেন? বাজান ফিরআউন বলতে আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো, আমাকে লোকে কেন খোদা বলবে? ছাড়ো। বলে আমার স্বামী ফিরআউন শোনো, আমি আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়বো না। তাকে কেমন কষ্ট দিল, এক পর্যায়ে তার উপরে কষ্টের পর কষ্ট দিতে শুরু করলো। আর রোদের ভিতরে রাইখা ওই সূর্যের আলোতে উত্তপ্ত, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাখার মাধ্যমে ছায়া দিতেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ দিয়া যায়, আর ওই অবস্থা দেখে আল্লাহু আকবার দৃশ্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে নবী, আমার মালিকের কাছে বইলেন আমার আর কোনো দাবি আবদার নাই, সে যেন তার কাছে আমার জন্য বেহেশতে একটা ঘর বানাইয়া দেয়। বাজানেরাও তো কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আর আমিও তো কিয়ামতের ময়দানে উঠব। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, রেজাউল করিম আমার